এ রিয়াজুল, সেটা নাজবুল চাচা না? কই দেখি তো। হ্যাঁ তো, চল তো দেখি। নাজবুল চাচা, কি হয়েছে? কি অতটা চেল্লাচ্ছে কেন ভাইপো? চেল্লাবো না মানে? তুমি আমার জমিতে চাষ করতেছো আবার চেল্লাইছি? হ্যাঁ কি হয়েছে ভাইপো? আজ থেকে 50 বছর আগে তোমার বাপের কাছে 50,000 টাকা জমিটা কিনেছি, এখন তোমার বললে হবে? আগে না আমার বাপ বোকা ছিল বলে তুমি মাথায় হাত বুলকে 5 লাখ টাকা দামের জমি তুমি 50,000 টাকা লেলেছো। কিন্তু আজ ছেলে আমি বোকা না, মিস্টার সাজিদুল। এই জমিতে আমি তোমার চাষ করতে দেবো না চাচা, তুমি ভদ্র বিঘে জমি ছেড়ে চলে যাও। ভাইপো জমি আমি ছাড় দিয়ে পারবো না, তুমি যা পারে করে লাও। এই চাচা তো ভালো কথা শুনবে না। এরিয়া জলকে দেখ তো। এলা ধরো তো। ভাইপো লোক ডেকে মেরেছ তো আমার, কালকে আমি করে বিচার দেবো তোমার জীবনের নামে। আচ্ছা ঠিক আছে চাচা, তুমি যা পারবে করে লিও। দাদা তোমার তো চা খাওয়ার টাইম হয়ে গেছে, চলো চা খেয়ে আসি। ঠিক আছে চ। রিয়াজুল, দুটো চা বল। ঠিক আছে দাদা। 2 কাপ চা দাও তো। ঠিক আছে দিচ্ছি। রিয়াজুল কে পয়সাটা দিয়ে আয়। বিল কত হয়েছে রে? 40 টাকা। দেখো দাদা কি বলছো দেখো। তোর বিল কত হয়েছে রে? বাবু 40 টাকা। কি 40 টাকা? তোর কি শেয়ার মার্কেট পেয়েছিস নাকি? এই দুদিন আগে 1 কাপ চার দাম ছিল 5 টাকা, আর এখন 20 টাকা। রেল দে তো। 10 টাকা দিলে হবে না, 40 টাকা দিতে হবে। 40 টাকা নিবি তো? 2 টাকা দে। রেল চল, টাকাই দেবো না। আনন্দেছে যাই, নামাজটা পড়ে। আসসালামু আলাইকুম ভাইপো। ওয়ালাইকুম আসসালাম। বলো চাচা। কোথায় গিয়েছিলে? এই চা খেতে গিয়েছিলাম, বাড়ি যাচ্ছি। আমি শুনেছি ভাইপো 50 বছর আগে তোমার চাচা তোমার বাবার কাছ থেকে জমিটা কিনেছিল, তুমি নাকি জোর করে দখল করে নিচ্ছ। তুমি বলো চাচা, যে জমির দাম 5 লাখ টাকা সে জমিকে 50,000 টাকা দেয়? তখন আমার বাপ বোকা ছিল বলে আমার চাচা মাথায় হাত বুলে জমিটা নিয়ে নিয়েছে, সেই জমি আমি দখল করছি। তুমি বলো চাচা, এটা কি আমি পাপের কাজ করেছি? হ্যাঁ তুমি পাপের কাজ করেছো। তখনকার যুগে ওই জমির দাম ছিল 50,000 টাকা, এখন নাই 5 লাখ টাকা হয়েছে। ওরে বাবা, তুমি তো দেখতে পাচ্ছি কেবল ওপর আল্লাহ হয়ে গেছো, যে কোনটা পাপ কোনটা ভালো তুমি পৃথিবীতে বিচার করতো। ভাইপো ওরকম কাজ করে না, তোমার ইমান নষ্ট হয়ে যাবে। বাবা, দুদিন মরি থেকে নিজেকে ইমাম সাহেব ভাবছো নাকি? যাও, তোমার গান শুনতে ভালো লাগছে না, তুমি যাও। লাই দাদা তোমার কি আছে? আর বলিস নি রিয়াজুল, গায়ে খুব জ্বর, হঠাৎ কাশি যাচ্ছে। রিয়াজুল, তুই আমার শিখে একটু ডাক্তারখানা নিয়ে যাবার ব্যবস্থা কর তাড়াতাড়ি। ঠিক আছে দাদা, তুমি শিগগির ডাক্তারখানায় চলো।
ডাক্তারবাবু দাদার কি হয়েছে শিগগির দেখো তো। কই চোখটা দেখি, জিভ বার করো। এ কি, তোমার হার্টের অবস্থা তো বিশাল খারাপ, তুমি আর বেশি দিন বাঁচবে না, তুমি আর 1 মাস মতো বাঁচবে। আমার টাকা পয়সা সয় সম্পত্তির কোনো অভাব নেই, আর আমি বেশি দিন বাঁচবো না মানে? তোমাকে আমি জোক শোনানি, যেটা হয়েছে সেটাই বলছি। তোমার মতন ডাক্তার আমি দেখাবো না। আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছু অভাব নেই, আমি অন্য ডাক্তার দেখাবো। চ রিয়াজুল। কি হয়েছে দাদা? আমি তো এই পৃথিবীতে খালি হাতে এসেছিলাম, আবার ফের খালি হাতে চলে যাব। তো আমার এত সয় সম্পত্তি সব কেটে দেখবে। দাদা তুমি ওইসব কথা বলছো কেন? আমি আছি তো, তুমি চিন্তা করছো কেন? আরে তুই ওইসব কথা বাদ দে, আমার কিভাবে বাঁচানি যায় সেইটা দেখ। আমি আগেকার লোকের মুখ তো শুনেছি দাদা, যাদের অনেক সয় সম্পত্তি থাকে সেই সব সম্পত্তি যদি গরিবদের মাঝে দান করে দেয় এবং তাদের কাছ থেকে যদি একটু দোয়া চায়, তাহলে তাদের রোগ ভালো হয়ে যায়। তুমি এক কাজ করো দাদা, তোমার যে সয় সম্পত্তি আছে তুমি গরিবদের মাঝে বিলি করে দাও, তাহলে যদি তোমার রোগ ভালো হয়। আর হ্যাঁ দাদা, তুমি যে নাজবুল চাচার কাছে জমিটা জোর করে দখল করে নিয়েছিলে, সেই জমিটা তুমি নাজবুল চাচাকে ফিরে দাও, ফিরিয়ে দিয়ে তোমার নাজবুল চাচার কাছ থেকে মাপ চেয়ে নাও। ঠিক আছে। কি ব্যাপার ভাইপো সাজিদুল, আগের দিনকে আমাকে উল্টো পাল্টা কথা বলে অপমান করলে, আবার আজকে হঠাৎ মসজিদে? কি আর বলবো চাচা, মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, আল্লাহর কাজ করতে হবে, নামাজ কালাম পড়তে হবে, তাই ভেবেছি যে কটা দিন বাঁচবো নামাজ কালাম পড়বো আর গরিব মানুষের সেবা যত্ন করব। এর আগে তো কোনোদিন তোমাকে মসজিদে দেখিনি, আজকে হঠাৎ কি হয়েছে? দুনিয়াতে তো অনেক পাপ কাজ করেছি চাচা, সেদিন আপনার সাথে ওই ব্যবহারটা করে আমার খুব খারাপ লাগলো। আমার অনেক ভুল হয়ে গেছে চাচা, আপনি আমাকে একটু ক্ষমা করে দিবেন আর আমার জন্য একটু দোয়া করবেন। ভাইপো তোমার নামাজ পড়া হয়ে গেছে? হ্যাঁ চাচা, আমার নামাজ পড়া হয়ে গেছে, আপনি আমার জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে? আমি গেলাম, তুমি গিয়ে নামাজটা পড়ে আসো। ঠিক আছে ভাইপো। কই গো চাচা? কি হচ্ছে ভাইপো, আগের দিন জমিটা দখল করেছো, এবারে কি ঘর বাড়িটা দখল করার জন্য আসছো নাকি? আরে না না চাচা, আজকের আর কিছু নিতে আসিনি, আজকে তোমার যে জমিটা জোর করে দখল করে নিয়ে নিয়েছিলাম না, এটা ফেরত দিতে এসেছি, এই নাও দলিল। আগের দিন জমিটা জোর করে দখল করলেছো আর আজকে ফেরত দিচ্ছ, তা কি হয়েছে কি? আরে না না চাচা, ওই সকালবেলা হঠাৎ জ্বর কাশি হচ্ছিল, ডাক্তারখানায় গিয়েছিলাম, বলছে তোমার একটা রোগ হয়েছে, তুমি বেশি দিন বাঁচবে না। আমি আর 1 মাস মতো বাঁচবো, তাই জন্য আমার যত জমি জায়গা আছে সব গরিবদের মাঝে দান করে দিচ্ছি,
আর তোমার জমি তোমাকে ফিরিয়ে দিতে এসেছি। আচ্ছা, তুমি আমার জন্য একটু দোয়া করবে, ঠিক আছে? আমি গেলাম। ঠিক আছে ভাইপো, তাহলে তোমার জন্য দোয়া করবো। ও গো সাইদুল্লাহ, তোমাকে সেটা খুঁজছি, তোমাকে কোথাও পাচ্ছি না। এই নামাজ পড়তে এসেছি তাই জন্য। তোমার একটা খুশির খবর আছে, কি খবর? তুমি শুনলে অবাক হয়ে যাবে। আরে তুমি আমার সাথে মজা করছো? আমার হাতের মাত্র 4টে দিন আছে। কি বলবে তাড়াতাড়ি খুলে খালে বলো। যে রিপোর্টটা বেরিয়েছিল ওটা তোমার না অন্য লোকের, তোমার নামে নাম। তুমি কি বলছো সব ডাক্তার? তুমি সব ঠিক বলছো তো? হ্যাঁ ঠিকই বলছি, ওই রিপোর্টটা অন্য লোকের। তোমার কোনো চিন্তা নেই, তুমি নিশ্চিন্তে থাকো। তাহলে আমি যাই? হ্যাঁ ঠিক আছে, যাও। ও সাইদুল ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে? তোমাকে যে কথাগুলো বলেছিলাম আমাকে একটু মাফ করে দিবেন। ঠিক আছে। রিয়াজুল, একটা কথা শুনেছিস? কি কথা দাদা? আগের দিন যে ডাক্তারের কাছে গিয়েছিলাম না, সেই ডাক্তারের সাথে আজকে আমার দেখা হয়েছিল। সে বলছে যে রিপোর্টটা আমার বেরিয়েছিল না, যে তোমার হার্টের অবস্থা খুব খারাপ, সেই রিপোর্টটা আমার না, ওটা আমার নামে নাম অন্য একজনের। তুমি এসব কি বলছো দাদা? সত্যি কথা বলছো তো? আরে হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি। দাদা তোমার একটা কথা বলো। কি কথা? তুমি যেহেতু মরবে না, তাহলে তুমি যে জমিগুলো ফিরিয়ে দিয়েছিলে সেই জমিগুলো আবার ফিরিয়ে নাও। আরে না রিয়াজুল, আমি এবার থেকে ভেবেছি এই দুনিয়ায় যতদিন বাঁচবো নামাজ কালাম পড়বো আর গরিব মানুষের সেবা যত্ন করবো। আর রিয়াজুল, তুই আমাকে একটা কথা বলেছিলি না যে দাদা তুমি এই দুনিয়ায় খালি হাতে এসছো, খালি হাতেই চলে যাবে। কদিন আমি মসজিদে গিয়ে যা শিখেছি আমি কোনোদিনও বলতে পারবো না। তাই ভেবেছি যতদিনে বাঁচবো নামাজ কালাম পড়বো, আর জমি জায়গা যতটুকু আছে সব গরিবদের মাঝে দান করে দেবো ভাবছি। দাদা আজ থেকে আমিও তোমার সাথে নামাজ পড়বো। ঠিক আছে। মরণের ভয় সবার আছে। এই পৃথিবীতে একমাত্র মানুষে কিন্তু না খেয়ে মরে, কোনো পশু পাখি না খেয়ে মরে না। তাই আপনাদেরকে একটাই কথা বলবো, খেপা কুকুরের মধ্যে টাকা পয়সার পেছনে না ছুটে আল্লাহর কাজ করো আর নিজেকে শুধরে নেওয়ার ব্যবস্থা করো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।